বিএনপি জোটের ২ জন এক ধরনের আলোচনা করলেন। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এটাকে ক্লিয়ার করলেন এবং আমাদের সাথে একমত হলেন। তাহলে এটা কেমন হলো? আমি একটু ক্লিয়ার করতে চাই মঞ্জু ভাইকে এবং দর্শক কুলকে এবং আপনাকে, যে বিএনপির কিন্তু এখন জোট নেই। এখন বিএনপির জোট নেই। বিএনপির সাথে যারা আপনার যুগপৎ আন্দোলনে তাদের মধ্যে জোট আছে, যেমন 12 দলীয় জোট, তারপরে আরেকটা আছে সমমনা দের জোট, এরকম আছে। কিন্তু বিএনপির নিজস্ব জোট নেই, বিএনপি একক। এখন ওই বিভিন্ন জোটের সাথে যুগপৎ আছে বিএনপির। এই জন্যে তারা যে জোটের কথা বলছেন, মঞ্জু ভাই হয়তো ভুল বুঝেছেন, তারা ওই জোটের কথা বলেছেন। তারা হয়তো তাদের ওই 12 দলীয় জোটের কথা বলেছেন, অথবা ওই যে সমমনা জোটের কথা বলেছেন। তো যাই হোক, যে প্রশ্নটা আপনি করলেন সেটা হলো যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ গণতন্ত্রের খুব প্রাথমিক পর্যায়ে আছে। বাংলাদেশের বয়স 54 পার হচ্ছে। তার মানে বয়সের দিক থেকে কিন্তু বাংলাদেশ যৌবন পেরিয়ে আরও সামনে এগিয়ে গেছে। অথচ বাংলাদেশ গণতন্ত্রের কিন্তু এখনও শিশু। কেন শিশু? যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যতবার আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় সামিল হতে গিয়েছি, ততবারই আবার কিছুদিনের মধ্যে মুখ থুবড়ে পড়েছি। 72-এ আমরা শুরু করেছিলাম, 75-এ বাকশাল করে মুখ থুবড়ে পড়েছি। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন 79-তে বহুদলীয় গণতন্ত্র আবার পুনরুদ্ধার করলেন, আবার 82-তে মুখ থুবড়ে পড়লাম। আবার দেখা গেল যে 90-তে আবার মুখ 82 শুরু করলাম, হ্যাঁ 90-তে। এরপরে আবার 2013-তেই মুখ থুবড়ে পড়লাম। 2009-এ তো আসলো, 13-তে যখন ওই যে ইটা হলো আর কি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলো। এইভাবে বারবারই আমরা মুখ থুবড়ে পড়েছি। কাজেই গণতন্ত্রের এখনই প্রাথমিক পর্যায়ে, এখনই বাংলাদেশ প্রস্তুত না পিয়ার পদ্ধতিতে। তারপরেও যে রাজনৈতিক দলগুলো আপার হাউজে পিয়ারের কথা বলছেন, আপার হাউজে কিন্তু আমরা প্রস্তুত না, কারণ ওটাও আমাদের কাছে একেবারে নিউ কনসেপ্ট। আমরা সংসদের একটা হাউজের কথাই জানি। আমরা জানি যে আপার হাউস বিভিন্ন উন্নত দেশগুলোতে আছে, পার্লামেন্টারি পদ্ধতির যে দেশগুলো সেখানে আছে, তাও সব দেশে না। কাজে আমরা কিন্তু আপার হাউজের সাথেই এখনও খুব পরিচিত না।